খুবই অবাক হলাম এই সিদ্ধান্তটা দেখে। তবে এখনো অফিসিয়াল কনফার্মেশন না এলেও যা লেটেস্ট আপডেট, আগামীকালের কলকাতার ডার্বি বাতিল, অর্থাৎ কালকে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হচ্ছে না, পুরোপুরি ম্যাচটাকে ক্যান্সেলড করা হয়েছে। কোনো রকমের রিস্কেডিউল নয়, যেটা আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করছিলাম যে ম্যাচটাকে তারা রিস্কেডিউল করতে পারবে না, বিকজ পরপর ম্যাচের শিডিউল রয়েছে, 31 তারিখের মধ্যে ডুরান্ড শেষ করতে হবে। তো সেই কারণে ম্যাচটাকে রিস্কেডিউল করা খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে। তো সেখান থেকে দাঁড়িয়ে বোথ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে শোনা যাচ্ছে যে 1 পয়েন্ট করে দেওয়া হবে এই ম্যাচটার জন্য, এবং যার ফলে দুটো ক্লাবই ইস্ট বেঙ্গল মোহনবাগান 7 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাচ্ছে পরের রাউন্ডের জন্য। এবং এটাও শোনা যাচ্ছে যে গোটা ডুরান্ড কাপটা যেটা কলকাতায় হওয়ার কথা, দুটো ফিক্সচার হওয়ার কথা ছিল, আই থিঙ্ক কোয়ার্টার ফাইনালস, তারপর সেমিফাইনালস ছিল, ফাইনালস ছিল, এই পুরোটাকে কিন্তু শিফট করে জামশেদপুরে নিয়ে যাওয়ার কথা উঠছে। তো সেক্ষেত্রে খুবই হতাশাজনক একটা সিদ্ধান্ত আমার মনে হয়। কালকে সমর্থকদের অনেক কিছু পরিকল্পনা ছিল, আমরা সকলেই জানি যে কালকের ডার্বি প্রতিবাদের ডার্বি হতে চলেছিল। তো সেই কারণে আলট্রাস গ্রুপ বলো, বিভিন্ন ফ্যান ক্লাবস বলো, তারা বিভিন্ন রকমের টিফো, পোস্টার্স, নানান ইনভেস্টমেন্ট তারা করে রেখেছিল এই ম্যাচটার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে একেবারে ম্যাচের আগের দিন এই সিদ্ধান্তটা আমার মনে হয় একেবারেই জানানো উচিত হয়নি ডুরান্ড কর্তৃপক্ষের। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে এই পরিস্থিতি অনেক দিন ধরেই চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা অনলাইনে টিকিট ছাড়লেন, আপনারা অফলাইনে টিকিট ছাড়লেন, বিশাল করে প্রমোশন দিলেন যে সোল্ড আউট টিকিটস হয়ে গেছে কলকাতা ডার্বির, মেম্বার্সদের টিকিট এখনো ছাড়া হচ্ছে, ইনফ্যাক্ট আজকে ইস্ট বেঙ্গলের মেম্বার্সদের টিকিট দেওয়া হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে এই সিদ্ধান্ত যে কলকাতা ডার্বি নাকি হচ্ছে না, এটা খুবই হতাশাজনক। এবং এটা আমি ডুরান্ডের থেকে আমি এর থেকে আর এক্সপেক্ট কি করব? দে আর দ্য ওয়ার্স্ট অর্গানাইজার্স। কোনো প্ল্যানিং নেই, কোনো ফিউচার রোড ম্যাপ নেই, কিচ্ছু নেই, জাস্ট টুর্নামেন্টটা দিনের দিন সেরকম ডিসিশনস আসছে। খুবই হতাশাজনক লাগলো এই সিদ্ধান্তটা। এবং সব থেকে অবাক আমাকে এটা করলো, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ, ঠিক আছে যে আপনারা বলছেন যে আপনারা সিকিউরিটি দিতে পারবেন না, কিন্তু টুর্নামেন্টটা তো আর্মি চাইলেই সিকিউরিটি বাড়াতে পারে, এবং ইনফ্যাক্ট সিকিউরিটিতে আর্মির পার্সোনালস থাকে ডার্বি ম্যাচেসে, এবং শুধুমাত্র ডার্বি বলে নয়, প্রত্যেকটা ডুরান্ড কাপের ম্যাচে আর্মি পার্সোনালস উপস্থিত থাকেন। তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই এটা অবাক করলো আমাকে যে কেউই নাকি প্রোটেকশন দিতে পারবে না। এবং ঠিক আছে, মানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার যা পরিস্থিতি, সেখানে হয়তো এটা একটা এন্টারটেইনমেন্ট ভ্যালু হিসেবে দেখা হচ্ছিল ম্যাচটাকে, এবং সেখান থেকে পুলিশ প্রশাসনের মনে হয়েছে যে এরকম এন্টারটেইনমেন্ট ম্যাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই কনসিডারিং দ্য সিচুয়েশন অফ দ্য সিটি রাইট নাও। তো ডেফিনেটলি কলকাতা ডার্বি হলে আমার মনে হয় ভালো হতো, সমর্থকদের একটা উত্তেজনা ছিল এই ম্যাচটাকে নিয়ে। কিন্তু আমার বক্তব্য একটাই, যে এটা আপনারা আরও কয়েকদিন আগে জানাতে পারতেন, ম্যাচের একেবারে আগের দিন জানিয়ে আপনারা এটা খুব ভুল কাজ করলেন। ফার্স্ট অফ অল, যে প্রত্যেক সমর্থকের এই মুহূর্তে যে ইনভেস্টমেন্ট রয়েছে, মানে টিফোস বলো, পোস্টার্স বলো, আলট্রাস গ্রুপদের স্পেশালি, সেই ইনভেস্টমেন্টটা তো কম টাকার নয়। তো এমনও ইনভেস্টমেন্ট নয় বা এমনও টিফো নয় যেটা তারা প্রত্যেকটা ম্যাচে ইউজ করতে পারে। ফার্স্ট অফ অল, তো আপনারা যদি পুরো ডুরান্ডকে কলকাতা থেকে নিয়ে চলে যান, তাহলে তো অবভিয়াসলি এই টিফো আর নামছে না। তাহলে যেই লাখ টাকার ইনভেস্টমেন্ট এই আলট্রাস গ্রুপরা করেছে, বা যে হাজার হাজার টাকা এই মুহূর্তে বিভিন্ন ফ্যান ক্লাবসরা দিয়েছে, সেটা পুরোটাই তারা জলে দিল। সেকেন্ড অফ অল হচ্ছে যে এত মানুষের যে টিকিটের প্রতি ইনভেস্টমেন্ট, সেই টিকিটের নিয়ে কি আপনাদের আপডেট, সেটার জন্য আমি মুখিয়ে রয়েছি যে আপনারা কবে রিফান্ড দেবেন। কারণ যদি এই কলকাতা ডার্বি আপনাদেরকে বাতিল করতেই হতো, আমার মনে হয় যেটা অনেক আগে আপনাদের ডিসিশন নেওয়া উচিত ছিল, বিকজ এই পরিস্থিতি অনেক দিন ধরেই চলছে কলকাতায়। তো সেখান থেকে দাঁড়িয়ে যে মানুষরা যারা অফলাইন টিকিট কাটতে গেছেন, ভোর রাত 2-3টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, 4-5 ঘন্টা, কেউ 7-8 ঘন্টা লাইন দিয়ে যারা অফলাইন টিকিট কেটেছেন, তাদের কি সময়ের কোনো দাম নেই? টাকার কথা তো পরে আসছে। তারা যে মানুষ অসুস্থ হয়ে বৃষ্টির মধ্যে কাদা মাটিতে তারা টিকিট কেটেছেন 7-8 ঘন্টা লাইন দিয়ে, তাহলে সেটা আপনারা কেন করলেন? আজকেও ইনফ্যাক্ট এবং কালকেও যে মেম্বার্স টিকিট দেওয়া হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাবস থেকে, লোকেরা এখনও গেছে লাইন দিয়ে, এখনও দাঁড়িয়ে রয়েছে, তারা এখন হয়তো লাইনের মধ্যে জানতে পারছেন যে কলকাতা ডার্বি বাতিল হয়েছে। তাহলে মানুষদের সময়টা কি এতটাই ওয়ার্থলেস যে আপনাদের প্রয়োজন মনে হয়নি এই ডিসিশনটা আগে জানানো? ঠিক ডার্বির আগের দিন আপনাদের এটাকে জানাতে হচ্ছে। দিস ইজ ভেরি ভেরি শেমফুল, লজ্জাজনক একটা পরিস্থিতি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা আর্মির টুর্নামেন্ট, যারা ডিসিপ্লিনের সব থেকে বড় এক্সাম্পল হওয়া উচিত, তাদেরই টুর্নামেন্টে নাকি এরকম অরাজকতা, হাস্যকর একটা ব্যাপার। বাট যাই হোক, ডুরান্ড কাপের ডার্বি সম্ভবত ক্যান্সেলড, আগামীকাল কোনো ডার্বি হচ্ছে না, পয়েন্ট উইল বি শেয়ার্ড অ্যামং দি টু ক্লাবস। এমনও নয় যে ক্লোজ ডোর ম্যাচ হচ্ছে, যে কোনো সমর্থক নেই, ক্লোজ ডোর ম্যাচ হচ্ছে এবং সেখান থেকে রেজাল্ট কিছু পাওয়া যাচ্ছে, সেটাও হচ্ছে না। সো আগেন, মোস্ট প্রবলি এন্টারটেনমেন্ট ভ্যালু হিসেবে এই ডার্বি দেখা হচ্ছিল, যেই কারণে তাদের মনে হয়েছে যে এই পরিস্থিতিতে এরকম এন্টারটেনমেন্ট ম্যাচ দরকার নেই। আই সাপোর্ট দিস ডিসিশন, বাট আমার বক্তব্য হচ্ছে এই ডিসিশনটা এতদিন পরে কেন এবং ডার্বির ঠিক একদিন আগে কেন? তাহলে মানুষদেরকে এই টিকিট নিয়ে যে অরাজকতা দেখতে হয়েছে সেটা দেখতে হতো না, লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা 7-8 ঘন্টা লাইন দিয়ে কারো শরীর খারাপ হতে হতো না, বৃষ্টির মধ্যে কাদার মধ্যে কাউকে ক্লাবে গিয়ে টিকিট তুলতে হতো না। এই জিনিসগুলো তো উচিত ছিল না।
যদি তারা আগে এই ডিসিশনটা দিয়ে দিত, বা আগেই আপনারা ডুরান্ড কাপটাকে রিস্কেডিউল করে নিয়ে চলে যেতে পারতেন জামশেদপুরে, বলতে পারতেন যে দেখো 18 তারিখের ডার্বি আমরা জামশেদপুরে নিয়ে চলে যাচ্ছি, কারণ এই সিচুয়েশন এই মুহূর্তে কলকাতাতে, তাহলে ডার্বিও হতো, সমর্থকরা ম্যাচটাও দেখতে পারতেন। কিন্তু না, আপনারা এই সিদ্ধান্তটা ঠিক একদিন আগে জানালেন। যাক গিয়ে সমর্থকরা অবশ্যই জানিয়ে যে তোমাদের কিরকম লাগলো এই ডিসিশনটা, এবং সব থেকে বড় কথা হচ্ছে আই এম রিয়েলি হোপিং যে টিকিটের রিফান্ড পাবো, কিন্তু সেই নিয়ে যখন যেরকম ডিটেলস আসবে তোমাদেরকে সেরকমভাবে সেটা জানাতে থাকবো। তো এই হচ্ছে মোটামুটি আপডেট, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।